ভাতটা বাবা দেখছে। আরে একটু হাসো। সবকটাই কাটবো নাকি বাবা? পেঁয়াজ কুকি, পেঁয়াজ কলি আর কোনটা? তো বেলপাতা সারাদিন বসে ওনারা একদম গাছ খালি করে দিয়েছে। না ওই একখানা বাইরে গেছে, একখানা ভিতরে। শুভ সকাল বন্ধুরা, একদম সকালবেলা ঘুমের থেকে উঠেই হাঁটতে হাঁটতে চলে গেছি আজকে বাজারে। তো সকালবেলা একটু হাঁটা চলা করা খুব দরকার, তো সেই জন্য শুরু করছি আজ থেকে। আর এইখানটায় হনুমানটা কালকে মারা গেছে, উপর থেকে পড়ে এখানে নিচে পড়েছিল। তো জল দিলাম, একটু জল খেয়ে এহলোক ত্যাগ করলো। তো যাই হোক, আজকে তার সৎ কাজ হবে। আর বাড়ি এসে দেখছি বাবুর কাজ, মায়ের কাজ, ধানটা মেলার জন্য, মানে কালকে যেহেতু সেদ্ধ করা হয়েছে তো ঠিকঠাক রোদ্দুরে না দিলে ধানটাও খারাপ হয়ে যাবে। আর শুকানোরও তো দরকার, শুকালে তারপরেই ভাঙানো যাবে। কাম করতে হবে না, হ্যাঁ তো কি কর বেল খাওয়া হয় না, সাথে লাভ পয়সা। যাই হোক, ইয়ে সকালবেলা এখন হচ্ছে রুটি, আর এনেছি একটু পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, খুব ভালো লাগে। ও ব্যাগের থেকে বেরই করনি এখনো বাজার? কি রুটির সাথে ডিম হবে? পাগল নাকি? রুটির সাথে পেঁয়াজ কলি আলু ভাজা হবে? এই পেঁয়াজ কলি মেলা দাম। পেঁয়াজ কলি এনেছি, পেঁয়াজ কলি এনেছি 50 টাকা দিয়ে। তো আজকে আবার অনেক দিন পরে সে বেলপাতা নিতে এসছে। বেলপাতা যে লোকটা নেয় ওইখানে কথা বলছে বাবুর সাথে। আসলে উনি একটু কথার খেলাপ করেছে, কিছু টাকা দিয়ে আর মাল নিয়ে গেছে, মানে বেলপাতা ছিঁড়ে নিয়ে গেছে, আর কিছু টাকা দেয়নি এখনো। সেটা নিয়ে বাবু ধরেছে যে তুমি টাকা নিয়ে ঘুরিয়েছো, তুমি এখন আবার মাল নিতে এসছো। ও মাছ রাখতে হবে, তো মাছের জন্য একটা বাটি নিয়ে আসতে। তো এই কটা পেঁয়াজ কলির দাম 50 টাকা নিয়েছে, বলো। আলু নিয়ে এসেছি, দেখো সুন্দর সুন্দর কালারের মাছ, ভোলা মাছ এনেছি। ভোলা মাছ, না না নোংরা না, ওই ইয়েটা আছে, ধুয়ে নেবে তো, ধোবে তো। তাহলে আলু আর ইয়ে কাটবো, তাই তো? আমি বললাম বললাম আমি বাজারে দিয়ে তারপর দিয়ে এই বড়টা কিছু বুঝে না। বাবা বাবা এগুলো কি? সবকটাই কাটবো নাকি বাবা? পেঁয়াজ কুকি, পেঁয়াজ কলি। এই যে বাবা পেঁয়াজ কলি কাটছে, ঠামে রাখবো। আমি কি করছে? ওই যে ঠামে রুটি বেলছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ঠামে রুটি বেলছে। আর ওই যে মনটা আশেপাশে ঘুরছে এরকম। কি বই পড়ানোর জন্য ঘুরছে? হ্যাঁ, এই ভিডিও করছি, এই যে আমাদের বাড়ি। হ্যাঁ নেব, চলে আসবে ডান নিচে, দাঁত মেঝে চলে আসো। হ্যাঁ এই যে বাবা মটর কাটছে। ও ভাই এগুলো কি? কিগুলো? কতবার বলবো? পেঁয়াজ কলি বললাম।
এই যে বাবা পেঁয়াজ কাটছে, আর ওই যে ঠাম্মি রুটি বেলছে, আর এই যে বাবা দেখছে। আরে একটু হাসো, আরেকটা হাসো। না না হাসবো না, না আসলে ভিডিও হয় না হাসলে ভিডিও হয় না। আরে আর দেখাতে হয় না, ওই দিক দেখাতে। কন্টিনিউ আসো, তুমি একটা কাম করো, আমি একটা কাম করছি। ও ভাই একটু সবজি দেবো না, করে রাখি দেবো। কয়টা রেখে দাও বাবা, কালকেও তো করতে হবে না। তো করতে হবে। হ্যাঁ, তাই জন্য রেখে দাও। এই কটা আছে হাফ এগুলো আলু আলু। হ্যাঁ, আলু যত মন করে তত দাও আলু, যত মন করে তত আলু দাও। বাবা বাবা, যত মন করে তত আলু দাও। আমি তো বলিও নি, আমি আরেকবার আসাটা আমি তো বলিনি। ঠামি এসেছে আর আলুগুলো সরু সরু করলে ভালো। আলু গলার দিকে আর পেঁয়াজ কলি পুড়ে গেছে। পেঁয়াজ কলি একটু কাঁচা কাঁচা রাখলে। অনেক দিন হলো বাতকুলে যাওয়া হচ্ছে না। বাতকুলায় বেশ কিছু কাজ জমে গেছে, আর কিষানুর শীতের সোয়েটার ভালো ভালো ছিল কয়েকটা, সেগুলো এখন আর মানে কোথায় মা রেখেছে। গেল বছর যেমন আমার জ্যাকেটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবছর কিনলাম একটা, তারপরে পাওয়া গেল। তো সেই রকমই কিষানুর জ্যাকেটও মানে সোয়েটারও, ভালো সোয়েটারও পাওয়া যাচ্ছে না, কোথায় রেখেছে। তো একটা সোয়েটার কেনার দরকার, আর একটা যেন কী বললো কিষানুর জন্যই। তো যাই হোক, একটু বাজারে বাতকুলে যেতে হবে, একটু কেনাকাটা আছে। তো এখানে হচ্ছে গিয়ে ওই কালকে শাক টাকগুলো লাগিয়েছে, বেশ ভালোই, মানে বেশ খানিকটা লাগিয়েছে, মানে যেটুকু প্রয়োজন তার থেকে বেশি লাগিয়েছে। যেহেতু শাক খেতে হবে, একটু ঘন না হলে শাক আর হবে কি করে। আর মা এই যে পাড়ার থেকে আসলো, এই হনুমান যে মারা গেছিল না কালকে, তার এই নিমন্ত্রণ গান এগুলো নিয়ে ব্যস্ত। তো আজকে হবে সন্ধেবেলায় গান এবং খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো সে কারণে পাড়াবর্তী নিমন্ত্রণ করতে গেছিল মা। আর মায়েদের তো গানের টিম রয়েছেই সন্ধ্যেবেলা। পাতা আর হবে না তো, বছরে কয়দিন ভাঙা যায় গো? 4 বার। বছরে 4 বার ভাঙা যায়। যদি নতুন পাতা যখন হবে তখন যদি এসেই ভেঙে দেওয়া যায়, 4 বার ভাঙে যায়। চলো চলো চলো। না বাবা, চুল কাটতে হবে। চুল না কাটলে দেখ কত বড় বড় হয়ে গেছে, বাজে লাগছে দেখতে, স্মার্ট লাগছে না একদম। তাহলে চুল কাটার দোকানদারকে এখানেই নিয়ে আসো। না, চুল কাটার দোকানদার বাড়িতে আসে না। ভালো যারা চুল কাটে দাঁত খুলে যাবে কেন, এই জায়গায় কাটাই। চলো এই বটতল ঠিক আছে, বটতলাতে কাটাই নিয়ে যা। হ্যাঁ খেয়ে নিতে হবে। এই সকালে খাওয়া গেছে, দুপুরবেলা খেতে হবে স্নান করে। আবার চুল কেটে নিয়ে এসে তারপরে তাড়াতাড়ি আয়। স্নান করে চুল কাটতে নেই, স্নান করে আগে চুল কাটতে। বটতলা যে বাদ লেগে না আসো, আকাশদা ভালোই কাটে। হ্যাঁ, আস্তে আস্তে। আজকে আসলা? মিথ্যে। বাবা, ঠিক লাগছে এটা বরাবর। বরাবর। এই যে কত টুপিটা দেখি একটু কম, তো পরে দেখি বরাবর। বলছি বরাবর নেবো এটা তাহলে। আর কোনটা? এটা
তো কেনাকাটা হলো, এখন একটু ফলও নিলাম, আপেল নিলাম, এখন বলছে ডাব খাও, ঠান্ডা না লেগে যায় সেটাই ভাবছি আমি। পাইপ ধরো ধরো, পাইপ দেবো। একটু নিচু করো, একটু নিচু করো, এটা ভালো, ঠান্ডা না লেগে যায় সেটাই ভাবছি। সকালে ডাব খেতেই মজা লাগে। তো কিষানু বসে পড়েছে চুল কাটার জন্য, তো যার জন্য এসেছি সেটাই দেরি হয়ে গেল। তো বেশ বেলা ভালোই হলো, ঘুরে ঘুরে আসলে ভিড়, আজকে রোববার তো সব সেলুনেই ভিড়। তো এখানে এসে একটু ফাঁকা পেলাম, তাও 2-3 জন চুল কাটার পরে। বাড়ি স্নান করে নিয়েছি, আর আমার চুল দাঁড়িয়ে কিছুই কাটা হয়নি, কারণ বেলা হয়ে গেছিল। তো কিষানুর স্নান করতে দেরি হয়ে গেল, ওর ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য কোনো রকম ওর চুলটা কাটিয়ে নিয়ে চলে এসেছি। আর আমি আর লেট করলাম না, কারণ আজকে রবিবার তো প্রচন্ড ভিড় প্রত্যেকটা সেলুনে। তো কিষানুকে স্নান করে খাইয়েও দিয়ে দিয়েছে মা। দেখি একটু কিরম হয়েছে হেয়ার কাটিংটা, স্মার্ট স্মার্ট লাগছে? কিষানুকে স্মার্ট লাগছে বলো? হ্যাঁ, বোঝে না কিছু না, চুল কাটতেই চায় না, বোকা কথা কাট। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। কিষানুর খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি, বাবু খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল দিয়ে পালন শাক দিয়ে, এটা খুব ভালো লাগে। পালন শাক শীষ পালন দিয়ে মুসুরির ডাল দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে মাছের ঝোল, ভোলা মাছের ঝোল। চলো খাওয়া দাওয়াটা সেরে নি তাহলে। তো সন্ধ্যাবেলায় আবার আছে আমাদের ওই হনুমানটা যে মারা গেছে, তো অমিতদের বাড়িতে একটু গান সেই ব্যবস্থা হয়ে গেছে, আর একটু বাজারও করতে হবে, ওই একটু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়েছে। যা চাল লাগে আমি দেবো। আপনি চাল দিলে আমার তো ডাল টালাম তো, আমি চাল দেবো, তারপরে তোর ভাত বাজার করতে হবে, তোরা কিছু দেবো, তুইও তোরও দিতে হবে। তো কিষানু ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে, এসে এনে এখানে শুয়ে দিয়েছি। তো কিষানুর জন্য এই জ্যাকেটটা এনেছি, মা বলছে কালো কালারের বাচ্চাদের জন্য আনলি। ভালো লাগলো, স্মার্ট লাগছে বেশ, কালারটা খারাপ না একেবারে। এই যে খুব একটা মোটাও না, বেশি ঠান্ডা লাগলে তার জন্য আছে মোটা একটা জ্যাকেট রয়েছে কিষান। তো এটা মোটামুটি সচরাচর পরাবার জন্য ঠিক আছে। হুডি হুডি সুন্দর বেশ। আর এই হাত কানে দেওয়ার একটা কিনেছে জোর করে, ওইটা ওর পছন্দ, নিতেই হবে, নিয়েছি। কোথায় গেল এটা? স্পাইডারম্যান, স্পাইডারম্যান। ও বাবা, তাই তো স্পাইডারম্যান এরকম করে দেয়, আমার মাথা ঢোকে না। হ্যাঁ, এই যে সজাগ থাকলে আমারই আগে সাজাতো। আমার একবার পরে করে একবার কত সাজালো বাবা। আমাকে বলে কি, ওটা আমি ব্ল্যাক কালারের জ্যাকেট কিনেছি, ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগবে আমাকে পরলে। আমি যে যাক ভালো, তোমার পছন্দ হলেই ভালো, বলে আমি তো পছন্দ করে নিয়ে এসেছি। তো বেলপাতা সারাদিন বসে ওনারা একদম গাছ খালি করে দিয়েছে, একদিন এসব নিয়ে কমপ্লিট, এত বড় বোঝা হয়েছে। তো এখানে হবে গানের আসর বসেছে এখানে, তো এখন গায়করা আসলেই শুরু হয়ে যাবে আর কি। এটা একটু মোটা, ওই তো ওইটার উপর পরে নাও, ঠিক হয়ে যাবে। খুব মোটা না, মোটামুটি, পরে একটু দেখি কেমন লাগে। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসছি। আর এই যে কিষানু ঘুমের থেকে উঠলো সবে, ওই বৌনি ওই বৌনি। আর এখানে ওই খিচুড়ি রান্না করার জন্য ওই মটরের ডাল এনেছি। তো মটরের ডালটা মা সিদ্ধ করে তারপরে নিয়ে যাবে, আর ওইদিকে সব রান্নাবান্না বাকি চলছে। ও একবার হলো না, এইটার খোঁজ না, মাথার
দেওয়ার ওইটার খোঁজ করছে, কি মাথায় দেওয়ারটার খোঁজ করছে পাজল। কি মাথায় দেওয়ার কি নিয়েছিলে কানে লাগানো? স্পাইডারম্যান। একেবারে হালকা না তো, মোটা তো আছে মোটামুটি ভালোই। এই দিকটা সবসময় পরার জন্য বেশ ভালো। ও বাবা, সামনে বছর পড়া যাবে? সামনে বছর তো পড়া যাবে না মনে হচ্ছে। হাত ঢোকে নাকি দেখো পকেটে। বাহ, সুন্দর হয়ে গেছে। আমার একদিন দিবি ধরে সেটা পড়তে? হ্যাঁ, এই যে আমার খুব পছন্দ হ্যাঁ, হয়েছে। এইটাই তো দরকার ছিল। দেবা দাদা, ওইটা দিলে কি হয়? হ্যাঁ ওইটা দিলে কি হয়? এটা দিলে, এটা কানে দিলে আওয়াজও আছে না, ভালো হয়। এই তো যারা গানের শিল্পী তারা এগুলো কানে দেয়। তুমি কি গানের শিল্পী? হ্যাঁ, বাবা, আমার একদিন দিবি? আমি কি একটু পরিয়ে দাও তো দেখি কেমন লাগে। আমার একদিন আমার খুব পছন্দ হয়েছে। আমি সোনাটা আমারই সাজানোর ব্যস্ত, তাদেরটা বলে বলে ভালো দেখা যায়। হ্যাঁ, তো কিষানু ব্ল্যাক ব্ল্যাক, প্যান্ট ব্ল্যাক, এটাও ব্ল্যাক, আর আমিও ব্ল্যাক আর ব্ল্যাক। আমি কিষানু দুজনেই ব্ল্যাক ব্ল্যাক আজকে। তো খুব সুন্দর ড্রেস করেছি আমরা আজকে, যাবো নিমন, ওই যে বললাম ওখানে, তো সব ব্ল্যাক ব্ল্যাক পরেছি। তো কিষানের পড়াশোনা হলে তারপরে বেরোবো আমরা। মা চলে গেছে গান করতে, গান হচ্ছে, গান শেষ হলে তারপরে প্রসাদ দেবে, আমরা যাবো, তাই না? না, পড়াশোনা করে না পড়াশোনা শেষ করে না তাড়াতাড়ি। দেখি বাজে কিছু নাকি? না না, ওই ইয়ে কানপট্টি। কানপট্টি। না ওই একখানা বাইরে রয়েছে একখানা ভিতরে। এটা কি বাবা? এটা রুম ফ্রেশনার। রুম ফ্রেশনার? তার মানে এটা দিয়ে রুম পরিষ্কার করা যায়? না, রুমে সুন্দর গন্ধ হবে। দেখুন না, তাহলে আমি লাগাই দেখি তো, লাগাই। মুখে না লাগে দেখি সবাই। এই পর্দায় দাও, পর্দায় দাও, হাতে না লাগে, ব্যাস থাক। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে। শীতের দিন এখন হচ্ছে গিয়ে ওই দরজা জানলা সব বেশিরভাগ সময় আটকানো থাকে, তো ঘরের মধ্যে একটা ব্যবসা, একটা গরম মানে গন্ধ হয়ে যায়। তো সেই কারণে রুম ফ্রেশনারটা রয়েছে, তো একটু একটু করে দিয়ে দিলাম। নিচের ঘরেও দিয়েছি, উপরের ঘরেও দিয়েছি। আসলে এই ঘরগুলো একটু আটকা টাইপের হয়ে গেছে, তো যাই হোক, জানলা না খুললে বেশ, মানে শীতের দিনে কিন্তু খুব ভালো একটা ওম ওম ব্যাপার থাকে ঘরের মধ্যে। বাইরের থেকে আসলেই একদম মজা এসে যায়। তো হনুমানটা যে মারা গেছিল, তো তার জন্য তার কাজও করা হলো, তো সবাই গ্রামবাসীরা মিলে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিই। তো চলো, খুব তাড়াতাড়ি আমরা একটু আমি একা যাচ্ছি একটু ট্যুরে, তো অবশ্যই জানতে পারবে কি কারণে বা কিসের জন্য কোথায়। তো চলো, আজকের মতন বাই বাই।